আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ও অপরাধীরা, যারা পরীক্ষায় ফেল করেছ, যারা আমার বিধান অনুযায়ী, হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করো নাই, যারা নিজেদের খেয়াল খুশি মতো নিজের প্রবৃত্তির অনুসরণ করে জীবনকে পরিচালনা করেছ, আজকে তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। কথার সাথে সাথে মানুষ আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। ওই অপরাধী যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও অপরাধীরা, কেন আজকে তোমরা পরীক্ষায় ফেল করলে? কেন তোমাদের অবস্থা এমন হলো? তোমাদের তো এমন অবস্থা হওয়ার কথা ছিল না। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। হে বনি আদম, তোমাকে কি আমি বলে দেই নাই, তোমাকে কি আমি জানিয়ে দেই নাই শুধুমাত্র আমার ইবাদত করবে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না? সে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকবে, তার কথা শোনা যাবে না। সে মুখরোচক কথা বলে, কোরআন থেকে, হাদিস থেকে, জান্নাতের পথ থেকে তোমাকে সরিয়ে দিতে চাইবে। তুমি কখনোই বিভ্রান্ত হবে না। আমি কি তোমাকে এটা জানিয়ে দেই নাই? তার পথে চলবে না। আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আরেকটা জিনিস তোমাকে প্রকাশ্যে জানিয়ে দিয়েছিলাম, তুমি শয়তানকে জেনে রাখবে যে সে তোমার প্রকাশ্য শত্রু, গোপন কোনো শত্রু না। সুতরাং প্রকাশ্য শত্রুকে মোকাবেলা করা গোপন শত্রুর চাইতে সহজ, ঠিক কিনা? শত্রু যদি প্রকাশ্যে থাকে তাহলে তাকে মোকাবেলা করা কঠিন না সহজ? সহজ। কিন্তু তুমি এই কাজটা করতে ব্যর্থ হয়েছো। তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কি করবে তুমি? ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। শুধুমাত্র কেবলমাত্র আমার অনুসরণ করবে, আমি যা বলেছি তা মানবে, আমি যা বলেছি তা করবে। এটাই সহজ সরল সঠিক পথ। এটা তোমাকে বলে দেওয়ার পরেও আজকে তুমি কেন পরীক্ষায় ফেল করলে? কেন করলে? কেন তুমি পরীক্ষায় ফেল করলে? এখন ওই অপরাধী ব্যক্তি সে দোষারোপ করবে শয়তানকে। কাকে? সে দোষারোপ করবে কাকে? শয়তানকে। শয়তান দোষারোপ করবে ওই অপরাধী ফেল করে নেওয়ালা জাহান্নামীকে। দুইজনকে কি করবে? একজন আরেকজনকে। আমাদের সমাজেও দেখবেন একজন আরেকজনকে দোষারোপ করে, তোর জন্য এই কাজটা হয়েছে। আরে আমি এটার মধ্যে ছিলামই না, তোমার লাগিয়েছে। আরে না, তোর লাগিয়েছে। ঝগড়া বাজারে হয় কি হয় না? অনুরূপভাবে শয়তান মানুষকে দোষারোপ করবে, ওই জাহান্নামীকে দোষারোপ করবে। আর জাহান্নামী সে শয়তানকে দোষারোপ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শয়তানও উপস্থিত থাকবে, আর ওই জাহান্নামী ব্যক্তিরা তারাও উপস্থিত থাকবে, একজন আরেকজনকে দোষারোপ করতে থাকবে। কি কথাবার্তা তাদের মধ্যে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুন্দর করে উঠিয়ে রেখেছেন। শয়তান সেদিন বলবে, ও আমাদের রব, ও আমাদের রব। সেদিনও শয়তান আল্লাহকে রব বলে মানবে। শয়তান কিন্তু আল্লাহ যে রব এটা কিন্তু মানে। কথা বুঝছেন? শয়তান আল্লাহ যে রব এটা কিন্তু মানে, কিন্তু আল্লাহর হুকুম সে মানে না, আল্লাহর বিধান সে মানে না, আল্লাহর কথা অনুযায়ী সে চলে নাই, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে শয়তান বলবে, ক্বালা কারিনুহু রাব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফি দালালিম বাঈদ। হে আমাদের রব, এই যে জাহান্নামী সে আমাকে দোষারোপ করছে, শুধুই সে আমাকে দোষারোপ করছে। আমি তাকে আপনার অবাধ্য হতে প্ররোচিত করি নাই, বাধ্য করি নাই।
আমি তাকে বলি নাই যেটা করতেই হবে, এরকম বলি নাই। আমি শুধু পথটা দেখিয়ে দিয়েছি, সে নিজেই দূরবর্তী পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়েছে, আমার কোনো দোষ নাই। শুধু আমি তাকে বলেছি, আহ্বান করেছি এই কাজটা করো, করতেই হবে এইটা বলি নাই। সে তার মন মর্জি মতো জীবনকে পরিচালনা করে আজকে জাহান্নামের উপযুক্ত হয়ে গিয়েছে, অথচ শুধুই সে আমাকে দোষারোপ করতেছে, শুধু সে আমাকে দোষারোপ করতেছে। আমার কোনো দোষ নাই, আমি শুধু বলছি যে এই কাজটা করা যায় কিনা। এখন এইটা শুনেই সে করে ফেলছে, এইটা শুনেই সে জাহান্নামের পথে গেছে, এখন সে আমাকে কেন দোষারোপ করতেছে? এটা কিন্তু ইনসাফ ভিত্তিক কাজ হচ্ছে না। এখন যখন বিচার ফয়সালা শেষ হবে, তখন শয়তান বলবে, এই অপরাধী শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা করেছিলেন, আল্লাহ ওয়াদা করেছিলেন যে তুমি যদি আল্লাহর কথা মতো চলো তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন, হাউজে কাউসার দিবেন, এই দিবেন, সেই দিবেন, হুর দিবেন, সব দিবেন। আল্লাহ ওয়াদা করেছিলেন, আমিও ওয়াদা করছিলাম, কিন্তু আমি ওয়াদা ভঙ্গ করছি। শয়তানের কাজ কি? ওয়াদা ভঙ্গ করা। আল্লাহর কাজ হচ্ছে ওয়াদা পূর্ণ করা, ঠিক কিনা? وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم। যখন বিচার ফয়সালা হয়ে যাবে তখন শয়তান অপরাধীদেরকে বলবে, ও অপরাধীরা, আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন আর আল্লাহর ওয়াদা ছিল সত্য। এর মানে হলো আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দিয়ে তিনি ওয়াদা করেছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। আল্লাহ বলেন মুত্তাকিনদের জন্য আমার জান্নাতের ওয়াদা রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদা আর শয়তানের ওয়াদা কি এক নাকি? না। আল্লাহ হচ্ছে ওয়াদা পূর্ণকারী আর শয়তান হচ্ছে ওয়াদা ভঙ্গকারী। শয়তান বলতেছে যে আল্লাহ ওয়াদা করেছিলেন, আল্লাহর ওয়াদা ছিল সত্য, আর আমিও ওয়াদা করেছিলাম, ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি আমার ওয়াদা ভঙ্গ করেছি। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আমি তো তোমাদেরকে শুধু আহ্বান করেছিলাম, ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, তোমাদের উপর আমার কোনো আধিপত্য ছিল না, কর্তৃত্ব ছিল না, জোর করে ধরে তোমাকে এই কাজটা করায় দেব, আমি এইরকম কোনো ক্ষমতাশালী ছিলাম না। শয়তান কি এরকম কোনো ক্ষমতাশালী নাকি যে জোর করে ধরে এই গুনার কাজটা করাই দিবে? এরকম কর্তৃত্বশীল না। কিন্তু সেদিন সে বলবে আমার এরকম কোনো ক্ষমতা ছিল না যে তোমাকে বাধ্য করা গুনাহের কাজে, এরকম না। আমি শুধু আহ্বান করেছিলাম, ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু ডেকেছি আমার পথে, আমি শুধু আহ্বান করেছি আমার পথে। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। এখন তুমি নিজেই নিজেকে দোষারোপ করো, আমাকে দোষারোপ করে কোনো লাভ নাই। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, নিজেকে নিজে দোষারোপ করো, আমাকে দোষারোপ করে কোনো লাভ নাই। আজকের দিনে না আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবো, না তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে। দুজনেই বিপদের মধ্যে পড়ে গিয়েছি, সুতরাং আমাকে দোষারোপ করে কোনোই লাভ হবে না। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম। পূর্বে যে তুমি আল্লাহর সাথে আমাকে শরীক করেছিলে, আমি সেগুলো অস্বীকার করছি। শয়তানের কাজই হচ্ছে অস্বীকার করা, সেদিন কোনো কিছুই সে স্বীকার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর শরণ থেকে বিমুখ হয়ে যায়, যে ব্যক্তি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়,
আল্লাহর দেখানো পথ থেকে সে বিমুখ হয়ে যায়, আল্লাহ বলেন আমি তার জন্য একজন শয়তান নিযুক্ত করে দেই। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়, দূরে সরে যায়, আল্লাহ বলেন আমি তার জন্য একজন শয়তান নিযুক্ত করি। সে যেহেতু লাইনচ্যুত হয়েই গিয়েছে, এখন শয়তানই তার সহচর, শয়তানই তার বন্ধু। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين وإنهم ليصدونهم عن السبيل। সে তাকে এই ভুল পথে পরিচালিত করে, কিন্তু মানুষ মনে করে যে না সে সঠিক পথেই আছে, মানুষ মনে করে যে সে সঠিক পথেই চলতেছে, কিন্তু শয়তান তাকে বিভ্রান্ত করে ভুল পথে জাহান্নামের পথে নিয়ে যায়। ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। অবশেষে যখন রবের দরবারে হাজির হয়, হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবিইসাল কারিন। আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার পরে সে বলে আহারে, শয়তানকে দেখে সে বলতে থাকবে আহারে তোর আর আমার মধ্যে ব্যবধান যদি পূর্ব এবং পশ্চিম যতটুকু ব্যবধান, যত মাইল ব্যবধান, যত দূরত্ব ব্যবধান, তোর আর আমার মধ্যে যদি এত ব্যবধান থাকতো, তাহলে তো আমি আজকে এই বিপদের মধ্যে পড়তাম না। তোর আর আমার মধ্যে যদি ওই পূর্ব এবং পশ্চিম কি পরিমাণ ব্যবধান, পূর্ব পশ্চিম বলতে কি যে দেখাইলাম এতটুকু নাকি? না, এটা আল্লাহু আলাম কত রাস্তা, কত দূর তোর আর আমার মধ্যে, শয়তান আর আমার মধ্যে, মানে ওই জাহান্নামী, তারা দুইজনে তো কথা হইতেছে। এখন সে বলবে, জাহান্নামী বলবে তোর সাথে যদি আমার ব্যবধানটা এত থাকতো, যে পূর্ব এবং পশ্চিমে যত ব্যবধান, এতটুকু ব্যবধান যদি থাকতো কতই না ভালো হইতো, কি সর্বনাশ হয়ে গেছে। এখন শয়তান দোষারোপ করে ওই অপরাধীকে, অপরাধী দোষারোপ করে শয়তানকে, জাহান্নামী আর শয়তানের মধ্যে কনভারসেশন চলছে, একজন আরেকজনকে দোষারোপ করছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও অপরাধী জাহান্নামী আর ও শয়তান, আমার সামনে ঝগড়া করে, বিতর্ক করে, আমার সামনে এই রকম কথাবার্তা বলে কোনোই লাভ হবে না। ক্বালা লা তাখতাসিমু লাদাইয়া ওয়া ক্বাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ। আমার সামনে আজকে ঝগড়া করে কোনো লাভ হবে না, আমি কি তোমাদেরকে আগেই সতর্ক করে দেই নাই? আমার যা জানানির কথা ছিল তো আগেই জানাই দিছি, আমার সামনে এখন ঝগড়া করলে লাভ কি? মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলেন আমার কথার মধ্যে কোনো রদবদল হবে না, কোনো পরিবর্তন হবে না, যত ঝগড়াঝাটি করো না কেন, আমি যে ঘোষণা দিয়েছিলাম জাহান্নামের শাস্তি তোমাদেরকে পেতেই হবে। নাউজুবিল্লাহ।